এলিয়েনদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে মানুষ। শুনতে হাস্যকর বা অবাস্তব মনে হলেও বাস্তবে ঘটেছে এমনই এক ঘটনা। শুধু তাই না, সেই বার্তায় রয়েছে বাংলা ভাষায় শুভেচ্ছা। 24.3 বিলিয়ন কিলোমিটার দূরে থাকা ভয়েজার মহাকাশযানে রয়েছে গোল্ড প্লেটেড এক তামার চাকতি বা ডিস্ক, যাতে রয়েছে এলিয়েনদের উদ্দেশ্যে বার্তা। এই ডিস্কটাকে বলা হয় গোল্ডেন রেকর্ড, যা একটি 12 ইঞ্চি ফোনোগ্রাফিক রেকর্ড। এই রেকর্ড পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মহাবিশ্বের অন্য কোনো বুদ্ধিমান প্রাণী বা এলিয়েন যদি এই রেকর্ড খুঁজে পায়, তারা যেন পৃথিবী সম্পর্কে জানতে পারে। রেকর্ডটিতে রয়েছে 55টি ভাষার শুভেচ্ছা বাণী, যার মধ্যে রয়েছে বাংলা ভাষাও। নমস্কার, বিশ্বে শান্তি হোক। Hello from the children of planet Earth. धरती के वासियों की ओर से नमस्कार। এছাড়াও সেখানে রয়েছে পশু পাখি, গাড়ি ঘোড়া, বৃষ্টিপাত ও বজ্রপাতের শব্দ। আরও রয়েছে বিভিন্ন ছবি যা পৃথিবীতে প্রাণের বৈচিত্র্যতা বর্ণনা করে। এই রেকর্ডে রয়েছে 115টি ছবি, যাতে আছে গ্রহ, ডিএনএর গঠন, মানুষের শরীরে বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, ফুল, পশু পাখি ইত্যাদি। এই রেকর্ডে কি থাকবে তা বাছাই করেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কার্ল সেগেনের নেতৃত্বে থাকা একটি দল। 1977 সালে দলটির বাছাই করা বার্তা নিয়ে রওনা দেয় ভয়েজার মহাকাশযান। তবে ভয়েজারের প্রাথমিক মিশন কিন্তু এলিয়েনদের কাছে বার্তা পৌঁছানো ছিল না। ভয়েজারের মূল মিশন ছিল বৃহস্পতি ও শনি গ্রহের কাছে গিয়ে গবেষণার জন্য তথ্য পাঠানো। প্ল্যানেটারি স্লিংশটের মাধ্যমে ভয়েজার 1 ও ভয়েজার 2 দুইটি যানকে মহাকাশে পাঠানো হয়। প্রাথমিক মিশন শেষ করে এদের আর পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হয়নি, বরং 1977 সাল থেকে শুরু করে এখনও এরা পাড়ি দিয়ে যাচ্ছে মহাকাশের বিশালতা। আর তাই এতে দিয়ে দেওয়া হয়েছে এই গোল্ডেন রেকর্ড, যা অনেকটা টাইম ক্যাপসুলের মতো কাজ করবে। এখন প্রশ্ন আসতে পারে, এলিয়েনদের জন্য পাঠানো হলো একটি ফোনোগ্রাফিক রেকর্ড। ধরা যাক কোনো এলিয়েন এই রেকর্ড পেয়েও গেল, কিন্তু তাদের কাছে তো আর আমাদের মতো গ্রামোফোন নেই, বা তাদের কাছে আমাদের রেকর্ড চালানোর মতো প্রযুক্তিও থাকার কথা না। তাহলে কী লাভ হলো এই রেকর্ড পাঠিয়ে? উত্তরটি হচ্ছে, এই গোল্ডেন রেকর্ড ডিকোড করার নির্দেশনাও এর কভারে দেয়া আছে। এর কভারে সাংকেতিকভাবে কিছু বাইনারি নাম্বার দেওয়া আছে। হাইড্রোজেনের পরমাণু ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক পরিবর্তনের সাপেক্ষে এই বাইনারি কোডগুলো ডিকোড করলেই পাওয়া যাবে গোল্ডেন রেকর্ডে থাকা অডিও ও ছবি স্ক্যান করার পদ্ধতি। বিজ্ঞানীদের ধারণা, যদি পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান প্রাণী থেকেও থাকে, তাহলে তাদের ভাষার সাথে পৃথিবীর ভাষার মিল থাকবে না। তাই তারা বাইনারি বা গাণিতিক ভাষায় নির্দেশনা লিখেছেন। আর যেহেতু মহাবিশ্বের অন্যতম সহজলভ্য ও সরল পরমাণু হচ্ছে হাইড্রোজেন, তাই এর সাপেক্ষে এই গাণিতিক ভাষাকে সাজানো হয়েছে। তবে অনেকেরই ধারণা হতে পারে যে এলিয়েন মানেই থ্যানোস বা সুপারম্যানের মতো কোনো অতিপ্রাকৃত প্রাণী। কিন্তু বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে যে কোনো প্রাণীর অস্তিত্বই এলিয়েন হতে পারে, সেটি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসও। আপনারা কি মনে করেন, এলিয়েন কি আদৌ আছে? তারা কি খুঁজে পাবে মানুষের পাঠানো এই গোল্ডেন রেকর্ড? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।